শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার শ্রী রামকৃষ্ণ কথামৃতর থেকেই কিছু কথা বলবো। কালকে একটা প্রশ্ন ঠিক নয়, একটা কথা মনে হয়েছিল যেটা নিয়ে আমি কথা বলেছিলাম, সেটার উত্তর যেন এই যেখানে কথা বলবো হয়তো সেখানে আমরা পেয়ে যাব। তো তার আগে আমরা প্রণাম করব। ওম নমঃ ভাগবতে বাসুদেবায়। ওম নমঃ ভাগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। তো আজকে শ্রীমর অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত, শ্রীময়ী তার নাম। তো শ্রীমর দর্পর চূর্ণ নিয়ে কথা বলবো। দর্প মানে অহংকার, তার যে লেখাপড়া করার, ইংল্যান্ড থেকে লেখাপড়া করে আসার, ইংরেজি জানার যে দম্ভ, যে অহংকার তাকে ঘিরে থাকতো, সেই দম্ভ অহংকার, সেই তার নিজের প্রতি যে গর্ব, সেই গর্ব কি করে চূর্ণ হলো, সেই কথাই আমরা আলোচনা করব আজকের পাঠে। এই যে অহংকার, ইংরেজি জানার অহংকার আজও রয়েছে। দেখবে আমি আমার পুরনো ভিডিওতে অনেকবার এই কথাটা বলেছি যে দুটো ইংরেজির পাতা পড়ে অনেকেই ভাবে না জানি কি শিখে গেছি, না জানি কি করে ফেলেছি। যে ব্রিটিশরা, অবশ্যই আমি ভাষাকে, সমস্ত ভাষাই শেখা উচিত। আমি একদিকে মহাদেবকে যেমন নিজের গুরু মনে করি, অন্যদিকে বিবেকানন্দকেও গুরু মনে করি। এবং বিবেকানন্দ সবসময় বলেছেন প্রাচ্য পাশ্চাত্যের মিলনের কথা। আর সেই মিলন হচ্ছে ওদের যা ভালো সেইটা নিজের কাছে নেওয়া, এবং অবশ্যই আমাদের যা ভালো তা ওদের কাছে দেওয়া, ওদেরকে বোঝানো, ওদেরকে বলা, ওদেরকে দেখানো যে আমাদের এই আছে। ইন্ডিয়া বলতেই ব্রিটিশরা যেটা বুঝতো যে গরিব, খেতে পায় না, কিন্তু এটাই যে ইন্ডিয়া নয়, ভারত নয়। ভারতের আসল রূপ হচ্ছে সেই মুনি ঋষি শিক্ষা, সেই মুনি ঋষি থেকে শুরু করে রাজাদের সাহস, যুদ্ধ, গল্প, এই যে সমস্ত, এইগুলো ব্রিটিশদের গিয়ে বোঝানো, বলা, এই প্রথা থাক, বিনিময় প্রথা। ওদের ভালোটা আমরা নেব, আমাদের ভালোটাও ওদের বোঝাবো, বলবো, দেখাবো, শেখাবো, আমাদের কাজের মধ্যে দিয়ে, আমাদের কথার মধ্যে দিয়ে। সেটা ছিল বিবেকানন্দের একটি, মানে কি বলবো, এটা বাণীর মতো ছিল। প্রাচ্য পাশ্চাত্যের মিলন উনি চেয়েছিলেন। তো আমি তার মানস শিষ্যা। তার আদর্শকে নিয়ে চলতে পছন্দ করি, চেষ্টা করি। তো সেই জন্য এই যে আজকে শ্রীমর যে কথা তিনি নিজেই ধরতে পেরেছেন, তিনি নিজেই বলছেন সে কথা
দর্পচূর্ণর কথা তিনি নিজেই লিখেছেন, নিজেই লিখে গেছেন, তাঁরই কথা। তাই কতটা দর্পচূর্ণ হয়েছে যে তিনি সেই কথা নিজেই লিখে গেছেন। সেই দর্প, সেই অহংকার আজও মানুষের মধ্যে খেলছে। আর এইগুলো যে মানুষের মনকে সংকুচিত করে রাখে, মানুষকে উচ্চ মার্গে যেতে দেয় না, এই অহংকার, এই নিরর্থক অহংকার, সেটা বলার জন্যই এত কিছু বলা, লেখা, এত কিছু এত বছর ধরে। সেগুলোর জন্যই যে পরবর্তী ক্ষেত্রে এই যে যেটা বললাম না আমি একটু আগেই, যে কালকেরই একটা বলা কথা, যে আমি বলেছিলাম যে আমার ছোট ছেলে বলছিল যে এগুলো মানে বলেও যে কিছু হবে, কাউকে চেঞ্জ করা যায় না, বা উন্মুক্ত সুখ, যেটা যেরকম হবার সেটা সেরকমভাবেই চলবে, সেটা সেরকমভাবেই হয়ে যাবে। কেউ কাউকে বদলাতেও পারবে না, কেউ কারোর কথা শুনবেও না। যেটা যখন হবার সেটা তখন হয়েই যাবে, সেটা ঠিক। কিন্তু এখানে কাউকে চেঞ্জ করার জন্য না, এখানে শুধু বলারও যে দরকার আছে সেটাই কি বিবেকানন্দ দেখিয়ে যায়নি? শুধু বলাটার দরকার আছে, তাই তো উনি শিকাগোতে গিয়ে ভারতের কথা বলে এলেন। ভারত কি অ্যাকচুয়ালি, সেইটা কথাটা উনি বলে এলেন। ওনার কি দরকার ছিল? উনি কি জানতেন না? যিনি মানে সব কিছু দেখতে পেতেন, দিব্য দৃষ্টি ছিল যার, তিনি একটা মানুষকে সামনে দেখলে তার সব কিছু বুঝে যেতেন, তার দুঃখ কষ্টের কথাও তিনি বুঝতে পেরে যেতেন। সেই মানুষটা কি জানতেন না, বুঝতেন না? তিনি কি এমনি এমনি গিয়ে বলে এলেন? বলার দরকার আছে, তার মানে তিনি এমনি এমনি ইংল্যান্ডে, আমেরিকায় মঠ করার, মানে বলতে গেলে উনিই গড়লেন মঠ, বেলুড় মঠটা প্রথম, এবং তারপরে আরও বিভিন্ন জায়গায়। উনি হয়তো শেষ করতে পারেননি, পুরো করতে পারেননি, অনেকে হয়তো ওনার ডিসিপ্লিনরা পরবর্তী ক্ষেত্রে, ওনার ওইভাবে তো ডিসিপ্লিন ছিল না, কিন্তু ফলোয়ার্স ছিল, যেটা ফলোয়ার্স বলা হয়, ছিল, তারা করেছেন। এই যে প্রত্যেকটা জায়গায় যে রামকৃষ্ণ মঠ রয়েছে, সেই মঠের প্রতিষ্ঠাতা যদি বলা যায়, ফাউন্ডার যদি বলা যায়, কে অ্যাকচুয়ালি রামকৃষ্ণ মঠের ফাউন্ডার কে? বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্ত না থাকলে রামকৃষ্ণকে বাংলায় চিনত, সারা বিশ্বে কেউ চিনত না। আজকে বাংলার যেটুকুনি মান সম্মান ওই রামকৃষ্ণ পরমহংসের জন্য, কিন্তু তাকে প্রকাশ করা, আলোকে প্রকাশ করার দায়িত্ব নিয়েছিলেন স্বামীজি। জ্যোতির্ময় রামকৃষ্ণকে সমস্ত জায়গায় ছড়িয়ে দেবার দায়িত্ব নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি নিজের প্রচার করেননি কোনো দিন। তিনি বুঝেছিলেন এই মানুষটিকেই সবাই বুঝতে পারবে, এই মানুষটিকেই সব জায়গায়, এই মানুষটির আলো সমস্ত জায়গায়, অন্ধকারের যেখানে যেখানে অন্ধকার সেখানে সেখানে ছড়িয়ে দিতে হবে। তাই তিনি মঠের প্রচলন করে যান রামকৃষ্ণ পরমহংসদেবের নামে। কি কষ্ট করে, তিনি কি কষ্ট পেয়েছেন যখন বেলুড় মঠ হয়, আপনারা সবাই জানেন, নিশ্চয়ই পড়েছেন। তো আর সত্যি বোঝাবার কিছু নেই, বলার কিছু নেই, চেঞ্জের তো নেই, শুধু বলা, শুধু শোনার, শুধু
দেখুন, এই যে আমরা ঘরে থাকি, সবাই জানে যেখানে আমরা থাকি, যখন যেখানে আপনি যেখানে থাকেন ধরুন, সেখানে আপনার আশেপাশে সবাই জানে ওইটা আপনার বাড়ি। থাকেন, তার কি সে নিজের বাড়িতে বসে আপনার সঙ্গে কথা বলে? কিছু বলতে এলে আপনার দরজায় নক করে, বেল বাজায়, আপনাকে আহ্বান জানানো হয় প্রথমে, তারপর আপনি দরজা খুললে আপনার সঙ্গে সেই কথোপকথন করা হয়। ফোনেও যে বলেন, যার ফোন আছে সে ঘরে ফোনের সামনে বসে আপনার সঙ্গে কি কথা বলছে? না, সে রিং করছে, আপনাকে নক করছে। তো এই যে বলাগুলো, এগুলো জাস্ট ওই নক করা, আহ্বান জানানো। যেভাবে দেশের যে স্বাধীনতা সংগ্রামীরা ডাক দিতেন যুবাদের, সমস্ত যুবা যুবতীদের ডাক দিতেন, এসো, দাঁড়াও, লড়তে হবে, সবাইকে এক হয়ে দাঁড়াতে হবে, এটাও এই যে যারাই বলতে বেরিয়েছেন, আমরা কেউই নিজের ইচ্ছায় বলতে আসিনি। এর পিছনে পরমাত্মার হাত রয়েছে। তিনি জানেন কাকে দিয়ে কোনটা করাতে হবে। তিনি জানেন সব, যে এই কাজটাই করবে। সবার জন্য কাজ যেন বাছাই করে রেখে দেওয়া আছে। কি সুন্দর গোছানো তার সংসার। আমি শুধু যখন দেখি তখন ভাবি কি সুন্দর গোছানো তার সংসার, কাকে দিয়ে কি করাতে হবে সব যেন সব ঠিক আছে। এই ঈশ্বরের নাম গান করতে বেরোবে, ও ঈশ্বরের প্রভাতী গান করতে বেরোবে, ও ঘরে বসে ঈশ্বরকে শুধু ডেকে যাবে, ও খুন করতে যাবে, ও অমুক করতে আর দুষ্কৃত কর্ম করবে, এই দলটা দুষ্কৃত কর্ম করবে, এদেরকে যতই বোঝাও বোঝাবে না। আবার হয়তো কোনো জেলে গিয়ে দেখুন কোনো আসামি হয়তো খুব দুষ্কৃতকর্ম করেছে একটা সময়, সে হয়তো তার মন চেঞ্জ হয়ে গিয়ে সে হয়তো ঈশ্বরে, সবই তার খেলা, সব তার খেলা। সে যেভাবে চালাচ্ছে আমরা সেভাবেই চলছি। যে একটা গান আছে না, যেমন চালাও তেমনি চলি। আমি গানের কথাগুলো অত জানি না, কারণ আমি শ্যামা সঙ্গীত খুব যে একটা ভালোবাসি তাও নয়। কেন জানি না, আমি খুব একটা শ্যামা সঙ্গীত ভালোবাসি না। আর কোনো দিন খুব কম আগে যখন গান শিখতাম তখন দু একটা সেই কেউ গাইতে বললে তখন বাড়িতে কিছু প্রোগ্রাম হলে তখন গিয়েছি, নাহলে আমি শুনতেও ভালোবাসি না খুব একটা, যে ঘরে বসে শুনি না। বাঁশি শুনি, সেতার শুনি, খেয়াল শুনি, কিন্তু শ্যামা সঙ্গীত খুব একটা ভালো লাগে না, রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে। তো সেই জন্য আমি অত ভাষাটা জানি না। একটা গান আছে এরকম, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি, এরকম একটা গান আছে শ্যামা সঙ্গীত। তো ওইটাই হচ্ছে কথাটা, যে এই উত্তরটা কেন দিলাম, এই উত্তরটা আমার মধ্যেও যখন বলছিল কথাটা তখন আমার মধ্যে ওটা হচ্ছে, আচ্ছা, যার জন্য আমি বললাম যে 3-4 দিন যে আসেনি, মনে হচ্ছে কি হবে বলে কেউ আসে না, এইটা খুব নক করছে, বারবার নক করছিল আমাকে কাল পর্যন্ত। কেউ আসে না, কেউ দেখে না, কেউ কিছু বলে না। ওই একজন, কখনো একজন, কিছুদিন পরে দেখা যাবে সেই একজনও চলে গেছে। সবাই একটা বাহ্যিক রূপ নিয়ে দেখছে, ভেতর থেকে না, অন্তরের মানে একদম আভ্যন্তরীণ আত্মা থেকে যে দেখা, আত্মিক দৃষ্টি নিয়ে ভেতরটা দেখা, সেই দেখার
তারপরে ভাবলাম যে না, এগুলোর দিকে না তাকিয়ে আমার নিশ্চয়ই এটাই আমার কাজ, তার জন্য আমারকেই বলার দিকেই টানছে। ঈশ্বর নিশ্চয়ই ওই যিনি লিখেছেন ঠিকই বলেছেন যে হ্যাঁ, ঈশ্বর নিশ্চয়ই চাইছেন যে আমি বলি। আমাকে ওই বলাদের দলে, একটা দল দেয় না, একটা সবাই যারা যারা বলতে বেরিয়েছে, আমাকে তার দলে সেই হয়তো লিস্টে আমারও নামটা আছে, তাই আমি বলতে এসেছি। আমার নিজের ইচ্ছায় আসেনি। আমাদের এই যে ইচ্ছেটা হওয়া, এই যে একটা টান অনুভব করা, এটা কে করছে? এই যে একটা টান অনুভব হচ্ছে, আমি বলবো ঈশ্বর 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 ঈশ্বর, কি ভালো লাগা, কি ভালোবাসা, একটা অদম্য, একটা ভেতরে একটা অদ্ভুতই, ঠিক প্রেমে পড়লে হয় যেরকম 19-20 বছরে প্রেমে পড়লে যে একটা অদ্ভুত একটা ভেতরে একটা সেই কখন দেখব, কখন কথা বলবো, এরকম যে একটা ভাব, সেই ভাবটা যদি এবার ঈশ্বরের সঙ্গে প্রেম, ভালো লাগা, কখন দেখব, দেখছি ফটোতেই, দেখছি ফেসবুকেই, ওইটার জন্য একটা কখন দেখব, কখন কিছু কথা বলবো তার সঙ্গে, একদম একান্তে মনে মনে কথা হচ্ছে তার সঙ্গে। তো এই যে ভাবটা, এটা সবার আসে না। কেন আসে না? আসে না। সবাই কি অঙ্কে 100 পায়? যারা অঙ্কটা পারে, চট করে অঙ্কটা বুঝতে পেরে যায়, আর যে বাচ্চাটি অঙ্কটা বুঝতেই পারছে না, যে পারছে না, সে ভাবছে বাবা ও কি সুন্দর, তাড়াতাড়ি বুঝে যাচ্ছে, কি সুন্দর করে ফেললো অঙ্কটা। আর যে পারছে, মানে যে যে পারে ছেলেটি, যে পারে না দিকে দেখো, ও কেন মাথায় ঢুকছে না, ও কিন্তু এটা ভাবছে ওর মাথায় কেন ঢুকছে না, এত সোজা অঙ্ক। আবার ওর কাছে হয়তো বাংলাটা কঠিন, বাংলা ভাষা, কাব্য রস ওর মাথায় আর ঢুকছে না, হতেই পারে। তাই সবাই আমরা আলাদা, শারীরিক রূপ হিসাবে আমরা আলাদা, আমাদের উপর সত্তা যেটা, সেইটা আলাদা। কিন্তু ঘুমিয়ে পড়ি যখন, আপনিও যখন ঘুমোচ্ছেন, আমিও যখন ঘুমোচ্ছি, আম্বানিও যখন ঘুমোচ্ছে, অমিতাভ বচ্চনও যখন ঘুমোচ্ছে, ঈশাত্মানন্দজিও যখন ঘুমোচ্ছেন, তখন কে জাগছে? যে জাগছে সেই আমার মধ্যে জাগছে। সে আর আমি, আমার ভিতরে যে সে এক। তো সবাই এক হতো যদি, ধরুন মাছ, প্রথমে মাছের মতন জীব হলো, পোকার মতন, মাছও হয়নি, পোকা, তো শুধু পোকাই থাকতো, আর অন্য বিভিন্ন জীব হতো না, বা হলেও ওই ধরনেরই থাকতো। এই যে মানুষ রূপে, এই বুদ্ধি, দেখা, পঞ্চ ইন্দ্রিয়, চোখ দিয়ে দেখছি, নাক দিয়ে শুঁকছি, কান দিয়ে শুনছি, মাথা সেটা মাথায় যাচ্ছে, জীব সব বার করছে। সিস্টেম, অদ্ভুত সিস্টেম। কোথায় এই যে অলৌকিক চমৎকারী, যা দেখলে মানুষ এই চমৎকার, এই যে অনেকেই আছেন যারা যে কোথায় যাব, যেখানে গেলেই বলে দেবে এক্ষুনি, দেখো হলুদকে লাল করে দিলাম, নাও 7 দিনের মধ্যে তুমি টাকা পাবে, 15 দিনের মধ্যে তোমার চাকরি হয়ে যাবে, বা 3 মাস সময় নিলাম, 3 মাস পরে আমি হাওয়া গুটিয়ে পালিয়ে গেলাম, তুমি ওটা করোনি তাই তোমার চাকরি হয়নি বলে দিলাম।
এই চমৎকারী যারা ভালোবাসে তারা একবার যদি দেখতো তার মধ্যে কত চমৎকারী রাজ করছে। চোখের পাতা কি অদ্ভুত না? চোখটা খালি হতে পারতো না, পাতা দেওয়া আছে, ব্লিঙ্ক করছে। কেন ব্লিঙ্ক করছে? না, একভাবে থাকা যাবে না, ওই জন্য ব্লিঙ্ক করছে। কান শুধু ফুটোটা থাকলেই হতো, এইসবের কি দরকার ছিল? না, গার্ড করছে। হাওয়া, ডাইরেক্ট হাওয়া গেলে হবে না, হাওয়া ঠেলছে, ওখানে শুনছে। শোনাও যাবে না যদি এই গার্ড না থাকতো। এই গার্ডটা যদি না থাকতো, গার্ড এগুলো না থাকলে শোনাও যেত না। ফুটো তো অনেক দূরে, ওটা যদি এগুলো না থেকে ডাইরেক্ট থাকতো, দেখো কি প্যাটার্ন, যেভাবে বাচ্চা থাকে মায়ের পেটে সেই প্যাটার্নে। একটা চোখ হলে পারতো, এরকম কেন? এখানে একটা চোখ দিয়ে দিলেই হতো, বা এরকম জায়গায় একটা চোখ দিয়ে দিত। কি সিস্টেমেটিক ওয়েতে, একদম অর্গানাইজড। এইখানে বুদ্ধি, এই ওপর দিকে সব কিছু, যা চিন্তা ভাবনা, দেখা, শোকা, পঞ্চেন্দ্রিয়, ত্বকটা শুধু সারা দেহে, বাকি সিস্টেম দেখো। মেয়েদের যেই বাচ্চা আসছে পেটে অমনি দুধ তৈরি হয়ে যাচ্ছে। গরুর বলো, ছাগলের বলো, কুকুরের বলো, মানুষের বলো, এক একটা জীবের এক এক রকম সময় লাগছে। যেই মা প্রেগনেন্ট হচ্ছে অমনি দুধ তৈরি হচ্ছে। কোথা থেকে আসছে দুধ? আমাদের কাটো, রক্ত কেটে দাও, রক্ত, দুধ বেরোবে না, বাচ্চা একমাত্র পাবে। কি অদ্ভুত না? চিন্তা যদি করো, বাচ্চা পাচ্ছে শুধু। বাচ্চা না টানলে মায়ের কষ্ট জমে গিয়ে একদম পাথর হয়ে গিয়ে সেটা অন্য রোগ হয়ে যায়, জানো? ডাক্তাররা বলে এটা যেন, মানে যে শক্ত হতে দেবেন না, শক্ত হলেই প্রচণ্ড পেইন হয়, আর তখন গরম সেঁক দিয়ে সে ইয়ে করে ওটাকে তরল করতে হয়, দুধ জমে যায় বলে, শিরা এইরকম ফুলে যায়। আমার হতো তো, আমি জানি, আমি কারণ বাচ্চাকে রেখে আমি যে পড়তে যেতাম, কলেজ যেতাম, যেতাম চাকরি বাকরি করতে যেতাম, কলকাতায় আসতাম, আর দুর্গাপুর বাড়ি, আর যখন বাড়ি যেতাম সন্ধেবেলায় বাসে, তখন লাস্টটার মনে হতো উড়ে চলে যায়, এত বাঁচার জন্য না, যন্ত্রণার জন্য। তারপরে গিয়ে আমার মা সেই গরম জল, গরম শেক, কি অদ্ভুত না? তারপরে ওটা বার করে ফেলে তারপরে বাচ্চাকে ওগুলো দেওয়া যাবে না, বাচ্চার পেট খারাপ হয়ে যাবে। বাচ্চাকে তো সঙ্গে সঙ্গে গিয়ে যে বাচ্চাকে খাওয়াবে হবে না, বাচ্চার পেট খারাপ হয়ে যাবে। এই যে ফেসবুকে দেখি অনেকে করে যে বাচ্চার এত বাচ্চাকে কী খাওয়াবো, কী গ্যাস হয়ে যাচ্ছে। গ্যাস হবে না কেন? মায়ের আগের খাওয়া দাওয়াও ঠিক নেই, মায়ের পরের খাওয়া দাওয়াও ঠিক নেই, বাচ্চার গ্যাস হয়ে যাচ্ছে। কি সিস্টেম! 5 বছর পর্যন্ত, বিশেষ করে মানুষের 5 বছর পর্যন্ত মা যা চাইবে ছেলে তাই করবে, তাই হবে। মা যদি চায় বাচ্চা যেন না কাঁদে, বাচ্চা কাঁদবে না। ওরা একদম পরীক্ষিত, আমি করেছি এরকম। আমি বেরিয়ে যেতাম, আর প্রথমে মনটা খুব খারাপ লাগতো যখন রাস্তা দিয়ে যাচ্ছি, বাস ধরবো, মানে বাচ্চা তখন না, আমি মন খারাপ করে ডাক্তারবাবু শিখিয়ে দিয়েছিলাম, তুমি মন খারাপ করলে বাচ্চা মন খারাপ করবে না, মন খারাপ করবে না, ও তো ভালো জায়গায়, ও তো ঠিকই আছে, খেলবে, আনন্দ করবে। ওরে আমি একদম নিজের ইয়েতে ঢুকে পড়লাম, নিজের চিন্তায় কাজ ফাজ করে সারতাম, করতাম, হ্যাঁ ঠিক আছে। যখন আমার মন খারাপ হতো ওর জন্য, তখন ওরও মন খারাপ হতো আমার জন্য, বা কান্ত, পরীক্ষিত একদম। কি অদ্ভুত না? এটাই তো অলৌকিক, এটাই তো চমৎকারী। আর কি চমৎকার চাই? আর কত চমৎকার চাই? ওই 2 মিনিটে টাকা পেয়ে যাওয়া, 2 মিনিটে চাকরি পেয়ে যাওয়া, ওগুলো কোনো চমৎকারই নয়। ওগুলো লীলা খেলারও লীলা খেলা।
এগুলো ভগবানেরও লীলা না, এগুলো দুষ্ট লোকের লীলা। তোমার যদি হবার থাকে তাহলে কেউ আটকাতে পারবে না। আমি আবার বলবো, আমি তার নিদর্শন। কত চেষ্টা করা হয়েছে আমাকে মেরে ফেলার, রাখে হরি, মারে কে? তাই দর্প নয়, কোনো কিছু নিয়ে দর্প, অহংকার, গর্ব নয়। দুপাতা ইংরেজি পড়ো বা অঙ্কতেই ভালো হয় বা পড়াশোনায় ডিগ্রি, ওটা ম্যাটার করে না। যার জন্য এই দেখো শ্রীম বেরিয়ে যাচ্ছে যখন, যে আজকে তাহলে আমরা আসি, বেরিয়ে গিয়ে নিজে ভাবছেন কি পুরুষ মানুষটি, কে লেখাপড়া করেননি। লেখাপড়া করলে কি কেউ কারো জ্ঞান থাকতে পারে? এই বুদ্ধিটাই ওনার নেই, এত অহংকার ওনার। লেখাপড়া করেনি, অথচ কথা যখন উনি শুনে, দুটো চারটে কথা শুনেছেন, এমন কিছু বেশি কথাও তখন শোনেননি ওনার মুখ থেকে, তাতে উনি বুঝতে পেরে গেছেন যে ভেতরে একটা হয় না, ভেতরে থাকলে একটা জ্ঞান থাকলে, দেখবে তোমার ভেতরে যদি জ্ঞানটা থাকে, লোকে পাঁচজন তোমাকে দেখলেই বুঝতে পারবে হ্যাঁ তোমার মধ্যে একটা জ্ঞান আছে, নলেজ আছে, শিক্ষা আছে, মানে আছে, ভদ্রতা আছে। তুমি যে ভদ্র শিক্ষিত তোমাকে মুখে বলতে হবে না, তোমাকে দেখলে লোকে বুঝে যাবে। আর সেই ভদ্র শিক্ষিত থাকার বা তোমার যে ভেতরের জ্ঞানটা তোমাকে এমন একটা করে রাখবে যে মনে হবে বোধহয় তুমি ভীষণ একটা বিশাল তোমার ব্যাপার স্যাপার, হয়তো দাম্ভিক অমুক না। যদি ওই দম্ভ আর ওই আর এনার প্রকৃত দম্ভ এনার মতন, আমি শুধু এনার কথাই বলছি না, আজও রয়েছেন, আমি ওই জন্য বললাম শ্রীমর মতন। উনি তো ছিলেন, তারপরে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে ওনার সেই দর্প চূর্ণ হয়েছে। কীভাবে চূর্ণ হলো না, কথোপকথন শুরু, উনি তখন তো চলে গেলেন ওই সব মাথার কোয়েশ্চেন নিয়েগুলো মাথায় নিয়ে। পরে উনি কি করলেন, একদিন সকালবেলা এলেন। উনি তো ছটফট করছিলেন ওনার সঙ্গে কথা বলার জন্য, কারণ যতই হোক জ্ঞানটা তো ওনার মধ্যে আছে। ওনার শুধু সেটার জন্য অহংকার ছিল একটা, কিন্তু জ্ঞানটা তো ছিল। উনি এবার স্বাভাবিক প্রশ্ন জাগছে, উনি দেখেননি এরকম জীবনে লোক যে ভাই লেখাপড়া না করেনি, শুনছে কেমন একটা গেঁয়োগুবড়ো লাগছে, অথচ কথা বলছে যারা বিশ্বজ্ঞানীর মতন কথা বলছে, এত সুন্দর। হাউ ইটস পসিবল? ওনার এই কোশ্চেনটা যাচ্ছে। সেই তিনি আবার ঘুরে এসছেন। উনি সেদিনই বলে গেছেন যে আমি আবার আসবো কাল বা পরশু সকালের দিকে আসবো, কারণ সন্ধ্যের দিকে উনি মনে হয় এরকম থাকেন। উনি তো দেখে গেলেন যে দরজা বন্ধ, ধুনো জ্বলছে, আর কেউ ঘরে নেই, আরতি ফারতি সব হয়ে গেল। তখন উনি কেমন একটা ভাবধারায় রয়েছেন, যেন কথা বলছেন না। তাই জন্য উনি কি ভাবলেন, এবার আমি সকালবেলায় যাব, সকালবেলায় গিয়ে আমি ওনার সঙ্গে আবার কথা বলবো। এই করে তিনি একদিন কি করেছেন, সকালবেলা একাই চলে গেছেন। এবার সেদিন রামকৃষ্ণ দেব মানে চুল টুল দাড়ি টাড়ি কাটতে যাচ্ছেন আর কি। বলছে চলো চুল কাটতে যাচ্ছি আমি, চলো ওখানে বসবে। তো গেছে ওখানেই কাছে ঘাটে। এবার বসেছে, তখন জিজ্ঞেস করছে, কথোপকথন চলছে, কোথায় থাকো, কি করো, কেন এসেছো এখানে। তো উনি উত্তর দিয়ে যাচ্ছেন, একটা একটা করে উত্তর দিচ্ছেন। দিয়ে বলছে বিয়ে করেছো? তো বলছে হ্যাঁ। বলছে আরে কানা দেখ বিয়ে করে ফেলেছে, মানে যে চুল কাটছে তাকে, দেখ বিয়ে করে ফেলেছে। বলছে আশ্চর্য তো, বিয়ে করেছি মানে এমন করে উনি বলেছেন মনে হচ্ছে রে কি মা বিয়ে করা কি তাহলে মানে কিছু অন্যায়, কিছু পাপ, অপরাধ হয়ে গেছে নাকি। বলছে যে ছেলে মেয়ে আছে? তো বলে হ্যাঁ ছেলে মেয়েও আছে। যা তাহলে তো হয়ে গেল, বিয়েও করে নিয়েছে, ছেলে মেয়েও আছে। ওর অবাক হচ্ছে, আর যত অবাক হচ্ছে
তত ওনার ওই ওই দর্পটা চূর্ণ হচ্ছে, যে অপরাধ বোধ জাগছে মনে হচ্ছে। তখন বলছে যে কেন মহারাজ আপনি এমনি বলছেন, যে বিয়ে কিছু কি ইয়ে হয়ে গেছে? বলছে না, আসলে তোমার চোখ মুখ, আমি একটু চোখ মুখ দেখে বলতে পারি, তো তোমার চোখ মুখে দেখলাম ভালো যোগ ছিল। কিসের যোগ? কিসের যোগ উনি দেখতে পেয়েছিলেন? না, যে যোগ ছিল আমাদের স্বামীজির মধ্যে, ওরকমই কিছু একটা যোগ উনি দেখতে পেয়েছেন নিশ্চয়ই। কিন্তু উনি তার আগেই গৃহস্থে ঢুকে পড়েছেন বলে, এবার গৃহস্থে দিয়ে তখন উনি মানে ইয়ে করছেন যে গৃহস্থে ঢুকে পড়েছে, বলছে যে না, সেই তুমি তো গৃহস্থে ঢুকে পড়েছো, তাহলে তো তোমার এখন আসল কর্তব্য হচ্ছে গৃহস্থের কর্তব্য। ওটাও কিন্তু একটা কর্তব্য। যখন আমি গৃহস্থে রয়েছি, এই নিয়েও অনেক গল্প আছে। তো যখন আমি গৃহস্থে রয়েছি, তখন যদি আমি বলি যে আমি এখন সাধু সঙ্গ করতে যাব বলে আমি হিমালয়ে চলে গেলাম, আমার ঘর পড়ে রইল, বা আমি আরও কোথাও চলে গেলাম, বা রোজ সন্ধে হচ্ছে আর আমি সাধুদের কোথাও গিয়ে করতাল বাজাচ্ছি আর হরে কৃষ্ণ করছি, এদিকে ঘরে হয়তো আমার রান্না হয়নি, এসে তখন বলছি আর কোনো রকম ফুটিয়ে দিই, বা ভালো লাগে না ভাতে ভাত ফুটিয়ে দিলাম, দিয়ে ছেলেগুলোকে খেতে দিলাম, বা যা যেই ঘরে থাকলো। আমি আমার একার কথা বলছি না এখানে, আমি নিজেকে প্রতীক করে সবার কথা বলছি। ধরো তোমরাও রয়েছে, তোমাদের সবার কথাই বলছি আমি, যে এরকম যদি হয় যে আমি গৃহস্থে রয়েছি, আমি গৃহস্থের দায়িত্ব কর্তব্য করতে করতে হঠাৎ আমার বলে বাবা সন্ত সাধু সন্ত সঙ্গ করলে তাহলে আমার পুণ্য হবে, বা তাহলে আমি ঈশ্বরকে পাবো, যাই আমি সাধু সঙ্গ করতে যাই, দিয়ে আমি মঠে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি, এই যাচ্ছি সেই যাচ্ছি। আমি দেখেছি এরকম লোক, আমি দেখেছি এরকম। ঘর পড়ে রইল, ঘরের দিকে কোনো চিন্তা নেই, ওই কোনো রকমে আসছে, ফুটিয়ে দিচ্ছে, করছে, আর ঘরের লোকরা নারাজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নারাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার কাজে মন নেই, এই নয়, এই নিয়ে লাগছে অশান্তি। তাহলে কি হলো না, গৃহস্থের কর্তব্য ছেড়ে ও যখন ওই সাধু সন্ত করতে গেল, ওর যেটা কর্তব্য, ওর যেটা তা এটাই তো কর্মের কথা বলা হচ্ছে, এটাই তো কর্ম। তোমার যা কাজ, তুমি যখন স্টুডেন্ট তখন তোমার পড়া কাজ, মানে ভালোভাবে পড়া কাজ, যেভাবে পড়লে তোমার বুদ্ধি, নলেজ, নাম্বার সব আসবে, সব দিকটা তোমার ওই দিকটা ঠিক থাকবে, সেটাই তোমার দেখা কর্তব্য। তখন কত টাকা মাইনে এলো, বা ঘরের কি কেনা হলো, ঘরের কি কেনা হলো না, আমার কোথায় বেড়াতে যাব, কোথায় বেড়াতে যাব না, এসব দায়িত্বে থাকা তোমার দরকার নেই। তুমি শুনতে পারো, তুমি বলতে পারো যে না আমার ওই জায়গাটা ভালো লাগছে না, এবার আমি ওই জায়গাটা যাবো, সেটা তুমি বলতে পারো, কিন্তু দায়িত্ব তোমার নয়। তোমার তখন দায়িত্ব ছাত্র হিসাবে তোমার যা করণীয় সেটাই তোমার দায়িত্ব। তোমার স্কুলে ঠিক মতন যাওয়া, কলেজে যাওয়া, ইউনিভার্সিটি যাওয়া, সেখানে কী লেকচার দেওয়া হচ্ছে, কার লেকচার আছে, কতক্ষণ তিনি লেকচার দেবেন, তোমাকে লাইব্রেরিতে যেতে হলে কখন গিয়ে লাইব্রেরিতে, এই যে ব্যাপারগুলো, এগুলো তোমাকে নখদর্পণে রাখতে হবে। কোন বাস কখন ছাড়লে একদম ওইখানে ইউনিভার্সিটির সামনে দাঁড়াবে, বা কলেজ বা স্কুলের সামনে দাঁড়াবে, কী হবে না হবে সমস্ত কিছু, নিজের বই গোছানো, নিজের ব্যাগ গোছানো, নিজের টিফিন করা, নিজের টিফিনটা মাকে হেল্প করে দেওয়া, সেটাও তোমার কাজ। আবার যখন যিনি বাবার দায়িত্বে রয়েছেন, তার বাবার দায়িত্ব পালন কাজ, যার মায়ের দায়িত্ব পালন কাজ। আবার যখন তুমি অফিসে যাচ্ছ, আবার অফিসটাও তোমাকে দেখতে হবে। অফিসটা দেখবে বলে ঘরটা ছেড়ে দেবে? তুমি তো গৃহস্থে রয়েছো, গৃহস্থের মানে ভালোর জন্যই তো, মঙ্গলের জন্যই তো তুমি ওইখানে আর্ন করতে যাচ্ছ। তাহলে সেই আর্ন করতে যাচ্ছ বলে সেই জায়গাটাও যাতে ঠিক থাকে সেটাও দেখা তোমার দায়িত্ব, আবার ঘরটা যাতে ঠিক থাকে সেটাও দেখা তোমার, এই পুরোটাই তো তোমার সংসার। কিন্তু হঠাৎ যদি এখন তুমি ভাবলে, এই ধর আমি যদি এখন ভাবি যাই গিয়ে সাধুসঙ্গ করি, সাধুসঙ্গ করলে ভালো, আমার পুণ্য হবে, আমি আমার সংসার ছেড়ে কোথায় সাধুসঙ্গ করতে যাব, কোন মন্দিরে যাব, কোন মঠে যাব? রোজগারটা দেখতে হবে, কত টাকা রোজগার, কত টাকা আমি যদি এখন মঠ মন্দির করে বেড়াই,
বা ওই বেনারস চলে গেলাম, হরিদ্বার চলে গেলাম, বৃন্দাবন চলে গেলাম, টাকা এদিকে সব খরচা হয়ে গেল, এদিকে হয়তো অনেক কিছু দরকার বা কিছু বা কোনো ওষুধ লাগবে, কিছু লাগবে না, ওরা আমাকে বলতে পারবে যে মা তো যাচ্ছে, যাক ঠিক আছে, বলতে পারবে না নিজের সুবিধা অসুবিধা, তাহলে আমি তো দায়িত্ব কর্তব্য, আমার তো পাপ হয়ে যাবে ওটা। এইটা বুঝতে হবে, কাজটা কি সেইটা বুঝতে হবে, কর্তব্যটা কি সেইটা বুঝতে হবে। তো এইভাবে দর্পচূর্ণ হচ্ছে কার? শ্রীমর। কার দ্বারা? রামকৃষ্ণের দ্বারা। এইবার রামকৃষ্ণ বলছেন পরিবারে কে, পরিবার কি, পরিবার কেমন? না এমনি তো ভালোই, কিন্তু বিদ্যা কম, জ্ঞান নেই, অজ্ঞান, জ্ঞান নেই না অজ্ঞান। এইবার রামকৃষ্ণ তখন ওনাকে বলছেন যে তুমি কি খুব জ্ঞানী? বিরক্ত হয়েছেন উনি, যেই স্ত্রীকে অজ্ঞান বলে দিয়েছেন অমনি রামকৃষ্ণ বিরক্ত হয়ে বলছেন তুমি কি খুব জ্ঞানী? তখন আবার ধাক্কা লেগেছে, হ্যাঁ কি বলছেন উনি? এবার তো উনি নিজে মুখে বলতে পারছেন না যে হ্যাঁ আমি জ্ঞানী, আমার বউ জ্ঞানী নয়, লেখাপড়া করেনি, ওটা বলতে পারছেন না। চুপ করে গেছেন, উনি ভাবছেন যে কি বললেন উনি, এই কথাটা ভাবছেন, কারণ ওনার বলার মধ্যেই এমন একটা ভাব ছিল যে প্রত্যেক কথাতে শ্রীম একটা ভাবনা আসছে যে কেন এরকম করে বলছেন। এরপর কি কথা এলো না, আকার, সাকার আর নিরাকার নিয়ে এলো, যে তুমি ঈশ্বরে বিশ্বাস করো না, হ্যাঁ কি সাকারে না নিরাকারে? ভাবছে কি বলবে, সাকারে বলবে না নিরাকারে বলবে। এই উনি যা দেখছি বলছেন, এমা ইয়ে করে ফেলেছে, এমা ইয়ে করে ফেলেছে, এই ছেলে মেয়েও আছে, যা তাহলে হলো না, এইভাবে বলছেন। ওনার তো সবেতেই ধাক্কা লাগছে, ইগো তো মারাত্মক ইগো, যা কিছু বলছে। আমি এরকমও লোক দেখেছি যে যদি তাদেরকে হেসে কোনো এরকম বলি, একদম ভালো লাগছে না তোকে, এরকম যদি বলি ইগো, এই তুমি আমাকে ওটা বললে না কেন গো, এমনি যদি বলি ইগো, এত ইগো আছে, তো ওই রকম ইগোতে লাগছে। এরকম লোক আছে, কিছুই না, তুমি শুধু বলবে এ মা এটা বললে না কেন আমাকে, তখন ওর ইগোতে লেগে যাবে, রাগ হয়ে যাবে, হ্যাঁ আমি কি ইচ্ছে করে বলিনি নাকি, এই কি এটা অমুক তসুক হেন তেন দেবে, এটা নিয়ে বিশাল অশান্তি হলো, কেন ওই ইগোতে লেগে গেছে বলে সরলভাবে নিতে পারেনি। তো ওনার ইগো ভাঙছে, এবার কেউ নেই, কাউকে বলার নেই, এদিকে ওনাকে ভালোও লাগছে কথাগুলো, আর অদ্ভুত অবাকও হচ্ছে, কি জ্ঞানী, দর্পচূর্ণ হচ্ছে ভেতরের যে ইগো ভাঙছে। তখন বলছে সাকারে না নিরাকারে? তখন বলছে যে যদি সাকারে হয়ে যায়, শ্রীম বলছেন যদি সাকারে বিশ্বাস, যার সাকারে বিশ্বাস তার নিরাকারে কি তো বিশ্বাস হবে না নিশ্চয়ই, এটাই স্বাভাবিক। যে সাকারে যদি কেউ মনে করে যে ঈশ্বর সাকার, ঈশ্বর প্রতিমা পুজো বা এই সেই হেন তেন এইসব, তার নিশ্চয়ই নিরাকারে বিশ্বাস হবে না। বা যে লোকে প্রতিমা পুজো করছে, হ্যাঁ সাথে সাথে তারা যে মাটিকে পুজো করছে, এটাও তো তাদের বুঝিয়ে দেওয়া উচিত। এটা উনি বলছেন রামকৃষ্ণদেবকে, যে এই যে লোকে পুজো করছে, মাটিকে পুজো করছে, এটা ওদের বলে দেওয়া উচিত যে তোমরা মাটিকে পুজো করছো, তোমরা আসল মূর্তিকে, আসল যে ইয়ে সেই মূর্তি পুজো করছো না, এটা মাটি পুজো করছো, এটা বলে দেওয়া উচিত। ওনার কাছে মূর্তি মানে হয়তো পিতলের মূর্তি, অমুকের মূর্তি, পাথরের মূর্তি, এরম মূর্তি, ওটা মাটি মানে যেটা মাটি দিয়ে আমাদের গড়া হয়, ছাঁচ দিয়ে মাটি দিয়ে গড়া হয়, সেই আমরা যে দুর্গা পুজো কালী পুজো হয়, লোকে তো তখন থেকে ওইটাই করে আসছে। তো তখন উনি বলছেন, উনি ইংল্যান্ড থেকে পড়ে এসছেন, তাই উনি বলছেন যে মানুষকে বলা উচিত যে মাটি দিয়ে কেন পুজো করছো তোমরা। তখন রামকৃষ্ণ বলছে তুমি কে বলার, যার জগৎ তিনি এইসব নিয়ম বানিয়েছেন, তুমি কেন বলতে যাবে, তুমি কে বলার?
তুমি যারা পুজো করছে মাটিকে, তার প্রথমে তো উনি বললেন মাটি কেন বলছো, বলো চিন্ময়ী রূপে পুজো হচ্ছে, তো বলছে মাটি কেন বলছো। তারপরে বললেন যে ওখানে একটা ইগো ভাঙলো। তারপরে বললেন যে তুমি কে বলার, তোমাকেও তো উনি সৃষ্টি করেছেন। এই জগতের যা কিছু নিয়ম, মাটিকে কেউ পুজো করুক, পাথরকে কেউ পুজো করুক, কেউ পুজো না করুক, সবই তার দ্বারা হচ্ছে, সবই তার ব্যাপার, তিনি এসব সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। তুমি কে বলার, গিয়ে বোঝানোর বা ইয়ে করা যে মাটিকে পুজো করো না, এটা পুজো করো, ওটা পুজো করো, তুমি কে বলার। এই ওনার আবার ইগো ভাঙলো। আর সত্যি উনি কিছু বলতে পারছেন না, সত্যি তো বলছে যে যা খুশি করুক, তোমার কি বলার যে এটা করো না। যে যেভাবে মানবে, এই জন্য বলা হয় এইটাই হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম এইটাই হচ্ছে সনাতন ধর্ম। যে যেভাবে ঈশ্বরকে নেবে সেটাই তার পথ, যত মত তত পথ। যে যেভাবে চাইবে সে সেভাবে তাকে পুজো করতে পারে। তুমি মনে যদি তার ছবি বসিয়ে নাও, মনে করো। তুমি যদি খুব এলাহি কাণ্ড করে, দেখবে অনেকে এলাহি কাণ্ড করে। আমিও আগে বলেছি, আমিও বুঝিনি, আমিও তখন বলেছি হয়তো ফেসবুকেই, আমার তো সব ফেসবুকে, জানো আমার তো কেউ নেই। আগা পাঁচতলা ছিল একটা লাইক, তারপরে ভেঙে গেছে, আর কেউ নেই আমার, এটা জেনে এরকম বারবার বলতে ইচ্ছে করে না। তো তখন আমিও ফেসবুকে এরকম বলতাম, হ্যাঁ মানুষ খেতে পাচ্ছে না, আর আপনারা এত ভোগ দিচ্ছেন, এই দিচ্ছেন। তারপরেই আমার অনেক পরে, হয়তো প্রথম দিকে আমি আজ ধরো 5 বছর আগে থেকে বলছি, আর হয়তো ধরো 1 বছর আগে আমার মাথায় এটা খেলেছে, বা 6 মাস আগে, আমার কথার মানে বলছি, আমার মনে লাগে হয়তো 6 মাস আগে হয়তো আমার মাথায় খেলেছে, আরে ওর মতো করছে, ওটা ওর কাজ, ওটাও ঈশ্বর দেখছেন, ঈশ্বর দিয়েছেন ওনাকে অত কিছু দেওয়া, আমাকে দেয়নি বলে আমি হিংসায় বলছি যে মানুষ খেতে পাচ্ছে না, তুমি এত করছো, ওটা আমি হিংসায় বলছি। আমার যদি থাকতো দেবার মতন, তাহলে আমিও দিতাম। আমার যদি সেই ব্যাপার স্যাপার থাকতো, তাহলে আমিও ওই অত প্রসাদ 56 ভোগ আমিও দিতাম, আর গিয়ে ফটো তুলে দেখাতাম সবাইকে। আমার নেই, তাই আমি হিংসা করছি ওই সব দেখে। ইস, কত খাবার, নিজে তো খেতে পাই না, লোভী, নিশ্চয়ই হিংসাতেই বলতাম। আমি নিজের কথাই বলছি। আমরা এইরকমভাবে দেখতে জানি না, যদি দেখতে পাওয়া যায় দেখা যাবে আমি আমার হিংসাটা তুলে ধরলাম, ওটা আমার হিংসে ছিল। আমি নিজে তো দিতে পারছি না, খেতেও ভালোবাসি, খেতেও পাচ্ছি না, প্রসাদও পাচ্ছি না, আর ঠাকুরকে পুজোও করতে পারছি না। মাঝে মাঝে আমারও ইচ্ছা হয় বেশ পুজো করব, ভোগ করব, সবাইকে খাওয়াবো, করি মাঝে মাঝে, খুব কম, রেয়ার হয়। মাঝে মাঝে খিচুড়ি মিচুড়ি করলাম, শিবরাত্রিটা করি, সবাইকে প্রসাদ দিই মনের আনন্দে। ওইটা শিবরাত্রি, শিব আমার ঠিক দিয়ে যোগান দিয়ে দেন যতটুকু আমার তো ইচ্ছা আছে সেই বিশাল করে খাওয়াই আর কি সবাইকে, সব খুব ইচ্ছা করে বিশাল করে, একদম মানে হল ভাড়া নিয়ে একদম শিবরাত্রিকে খাওয়াবো, করবো। ভোগ দিই আমি, 4 প্রহরে ভোগ দিই শিবকে, এই ইচ্ছে করে। তার মানে ওটা কেন বলেছিলাম ওটা হিংসায় বলেছিলাম। অন্য মানুষরাও যে বলে হিংসায় বলে, ওর যদি থাকতো ও করত। এ তো কত মানুষ পথে পড়ে থাকা কি শেষ হয়ে আসছে? কত মানুষ পথে পড়েছে, কত মানুষ বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, কাশ্মীর, অমুক তসুক, 15 দিনের জন্য, 1 মাসের জন্য, 1.5 মাসের জন্য, সুইজারল্যান্ড, ওই তাই। পথের মানুষকে দেখছে কেউ? দেখছে না। যার দেখার তারা দেখছে। সব কাজ ভাগ করা আছে, ও অমুক 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 লিস্ট আছে ওনার কাছে। সেই বলে না ওই বিচিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্ত, সে আমরা গল্প পড়েছি, আর সত্যি এরকম কিছু একটা আছে, তারা গল্প করতে গেলো। তো ওনার দর্পচূর্ণ হলো
যে তুমি কি জ্ঞানী, তুমি যে তোমার পরিবার অর্থাৎ স্ত্রীকে বলছো অজ্ঞান, তুমি কি জ্ঞানী? এই প্রশ্ন করলেন রামকৃষ্ণদেব, আর তাতে ওনার বিশাল ধাক্কা লাগলো। উনি তখন ভাবছেন সত্যি কি আমি জ্ঞানী? এইবার কি কথাটা বলছেন, তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখন এই পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলেই জ্ঞান হয়। এটাই ছিল শ্রীমঠ তখনকার ভাব, যে বই পড়তে পারলে, লেখাপড়া জানলে তবেই হয় জ্ঞান। যার লেখাপড়া করেনি, যার কোনো বই পত্রের সঙ্গে যোগাযোগ নেই, তার আবার জ্ঞান হবে কি করে? এটা শ্রীমঠ তখন ভাবধারা ছিল। কিন্তু পরে যখন এই প্রশ্নটার জন্য কিন্তু ওনার ওই ভাবধারা বদলে গেল, অর্থাৎ তার ইগো চূর্ণ হলো, ভাঙলো, ইগোতে ধাক্কা লাগলো। এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। তোমার যে প্রশ্ন, তোমার যে জ্ঞান, তোমার যে জানা, তোমার যে খোঁজা কি না? ঈশ্বরের পথে যেতে গেলে প্রথমেই কোশ্চেন আসবে, আমি কে, আমি কেন, আমি কোথায়, আমি কি? আর এই খুঁজতে 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 খুঁজতেই তুমি পৌঁছে যাবে আত্মা, আত্মা থেকে পরমাত্মা, পরমাত্মা ব্রহ্ম, পরম ব্রহ্ম, ঈশ্বরের দরজায়। তো এইভাবেই তিনি প্রশ্ন করে শ্রীমকে প্রশ্ন করে তার ইগো ভাঙলেন। আবার বলছেন, আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হয়ে নিজের মতো বলছে, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? সাকারে যদি বিশ্বাস হয়ে যায় তাহলে কি নিরাকারে বিশ্বাস হয়? এই জ্ঞানটা ওনার ছিল না, উনি বিশাল বই পড়েছেন, কিন্তু এটা কমন সেন্স, বা হয়তো তখনকার দিনে ছিল না, ওটা হয়তো আস্তে আস্তে আমাদের এসে গেছে, যে সাকারে যা বিশ্বাস হলেও নিরাকারেও বিশ্বাস হতে পারে। অর্থাৎ আমি জানি হ্যাঁ, সাকারেও তিনি আছেন, নিরাকারেও তিনি আছেন। তো এইভাবে ধীরে ধীরে তাকে প্রশ্ন করলে তার অহংকার বা গর্ব বা দর্প চূর্ণ হতে থাকে। তখন উনি বুঝতে পারেন যে লোকটা ওনার থেকে বয়সে বড়, তখন পড়াশোনা করেনি, কোনো বই পড়েনি, জ্ঞান নেই, সে কি করে এই ধরনের কথা, সে যা কথা বলছে খণ্ডন তো করতে পারছি না আমি, আমাকে মেনে নিয়ে চুপ করে থাকতে হচ্ছে। চুপ করে থাকাটা কি ইগোতে লাগছে? তো ওনার কাছে একটা অন্যরকম দরজা খুলে গেল। তার মানে পড়াশোনা না করলেও জ্ঞান হয়, যেটা কিন্তু আজকের ডেটেও অনেকের এই একই ধারা। তার মানে দেখো, এইটার সঙ্গে আজকেরও যে বলে না যুগান্তর ব্যাপারটা, মানে যত যুগই পেরিয়ে যাক মানুষ এইরকমই থেকে যাবে। যেন তখনও এরকম মানুষ ছিল, এখনও এরকম মানুষ আছে যারা মনে করেন ও এর পয়সা নেই তার মানে এর জ্ঞান নেই, ও এর লেখাপড়া করেনি তার মানে এর কোনো বুদ্ধি নেই। কিন্তু এগুলো ভুল। তুমি লেখাপড়া করো বা না করো, বুদ্ধি, ঈশ্বর যদি তোমাকে বুদ্ধি দিয়েছেন তাহলে তোমার বুদ্ধি আছে, ঈশ্বর যদি তোমাকে বুদ্ধি দেননি তাহলে তোমার বুদ্ধি নেই। এই যে দেখবে একটা কবিতা আছে নজরুলের, না কার, আমার কবিতাটা, বিদ্যে বোঝাই বাবুমশাই, বিদ্যে বোঝাই বাবুমশাই, কবিতাটা কি মাঝিকে জ্ঞান দিতে দিতে যাচ্ছে, এই একই ব্যাপার। দেখো একই ব্যাপার, মাঝিকে জ্ঞান দিতে দিতে আছে, আর মাঝি বলছে বাবু আপনি সাঁতার জানেন তো, সাঁতারটা আপনার জানা আছে তো? সে নিয়েও জ্ঞান দিচ্ছে, বলছে না ঈশান কোণে মেঘ জমেছে, ঝড় বৃষ্টি হতে পারে। তারপরে কি হলো, জ্ঞান দিয়ে লাস্টে যখন তরি ডুবে গেল, বাবু আর সাঁতার জানে না, বাবু তখন বাঁচাও বাঁচাও, বাঁচারে মাঝি, বাঁচারে মাঝি, মাঝির কাঁধে করেই বাবু আসতে হচ্ছে। বাবু মশাইয়ের দর্প চূর্ণ হয়ে গেল। ঠিক এখানেও তাই,
তাই দর্প কেউ কোনো কিছুকেই চিরন্তন মনে করে নিতে নেই। ও লেখাপড়া করেছে মানে ও খুব বুদ্ধিমান, এ লেখাপড়া করেনি মানে কোনো বুদ্ধি নেই। আপনি চায়ের দোকানের ছোট বাচ্চা ছেলেগুলোকে দেখবেন কি বুদ্ধি, শুধু বসে তাদেরকে নজর করবেন, দেখবেন কি বুদ্ধি, কি মানে কি বলবো, কি তৎপর, এবং হিসাব আপনি ভুলে যাবেন, ও ভুলবে না। আপনি কি কি খেয়েছেন আপনি ভুলে যেতে পারেন, যে আপনি একটা বিস্কুট আর চা খেলেন, তারপরে মনে হলো না দুটো কচুরি খায়, দুটো কচুরি খেলেন, দুটো কচুরিকে মুখ ধুয়ে এসে মনে হলো একটা জিলিপি খেলে হয়, জিলিপি খেলেন। এরপর যখন আপনি হয়তো বসে বসে রিলিশ করে খাওয়া দাওয়া করলেন, 1 ঘন্টা হয়তো ওখানে চলে গেল, তারপরে আপনি যখন বা আধ ঘন্টাও চলে গেল, তারপর আপনি যখন টাকাটা দিতে যাচ্ছেন তখন আপনি কি খেয়েছেন নিজেই ভুলে গেছেন। কিন্তু ওই বাচ্চা ছেলেটি যে আপনার টেবিলে সমানে দিয়ে গেছে সে কিন্তু কিছু ভুলেনি, সে কিন্তু স্কুলে যায়নি, লেখাপড়া শেখেনি। কিন্তু আমরা কি করি তাদের, ও লেখাপড়া, ও এই শোন এদিকে, সে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকি। আমরা বলি না বাবু একটু জল দিবি রে আমাকে টেবিলে, এটা বলি না আমরা, ওই শোন, এমনি করে ডাকি, তুচ্ছ তাচ্ছিল্য করি তাদের। কি না, তার জামাটা যে পরিষ্কার নয়, চুলটা যে আঁচড়ানো নয়, ও যে স্কুলে যায়নি, বুঝতে পারছি তো স্কুলে যায়নি, অত ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা, কিন্তু ওই বাচ্চাটা আপনাকে যা জ্ঞান দিয়ে যাবে তার কর্মের মাধ্যমে, যে ওইটুকুনি বাচ্চা একদম নিপুণ হাতে কাজ করছে, আপনি পারবেন না ওই কাজটা করতে। আপনি ওই কাজটাকেই ছোট মনে হয়, অমুক দাও তমুক দাও তমুক দাও তমুক দাও করছেন, আপনি ওকে ছোট মনে করছেন। তাহলে সবই ওই তখন এই যে বইগুলো লেখা হয়েছে বলে আমরা খুব সুন্দরভাবে নিজেদেরও মেলাতে পারছি, যে তখনও যেমন দুপাতা ইংরেজি পড়ে গর্ব হতো, এখনও সেই দুপাতা ইংরেজি পড়ে অনেকে গর্ব করেন, অহংকার করেন, দম্ভ দেখান। এবং যারা হয়তো বেশি দূর পড়াশোনা করেনি বা কিছু করেনি, কিছু এই না সেই না, তাদেরকে অজ্ঞানী মনে করে, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য মনে করেন। কিছুই না, জেনারেশন গ্যাপ। দেখবেন বাড়ির ছেলেমেয়েরা এখন তো এইসব নিয়ে কত ভিডিও বেরোয়, মিম বেরোয়, বাবা মা তাদের থেকে আগে, তারা কম্পিউটার বা আরও ডিজিটাল এই সব জগৎটা, সিস্টেম, উন্মুক্ত সুখ অনেকেই জানে না। ওদের একটা খুব মজা লাগে, বাবা মা জানে না, ছেলেমেয়েদের মুখ দেখবে না, আরে তোমাকে এটা দেখিয়ে দিচ্ছি তুমি পারছো না, কেউ একটা অবহেলা, মানে এত ইচ্ছতা ছিল বাবা মাকে। কিন্তু বাবা মা যেটা জানে, সৌজন্যবোধ, ধৈর্য, সহনশীলতা, সেটা তাদের মধ্যে নেই, সেটা তারা দেখে না। যারা দেখে তারা দেখে, আমি সবার কথা তো বলছি না, কিন্তু জেনারেল আমরা দেখি না। আমরা মা জানে না ওটা, বাবা এখনো জানেই না ওটা, একটা মজা পাই আমরা ভেতরে ভেতরে, কোথাও একটা অহংকার, দম্ভ, এই তুচ্ছতাচ্ছিল্যটার মধ্যে। আর যদি জেনে যায়, অনেক অনেক এরকম আছে, জেনে গেছে, খুশি হয় না কেউ, কিন্তু এটা মানুষের নিয়ম, মানুষ জন্তুটার নিয়ম। সেই মানুষ জন্তু থেকে ঈশ্বর মানুষে পরিণত হতে গেলে এনাদের হাত ধরে চলতে হবে, আমাদেরকে এনাদের পথ ধরে চলতে হবে, এনাদের পথকে অনুসরণ করতে হবে। আজকে এই পর্যন্ত থাক, কালকে আবার আসবো, আবার নেক্সট দেখব ওনার অন্য কোনো কথা নিয়ে বলতে। সবাই ভালো থাকবে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। शांति शांति शांति। हर हर महादेव। शिव शंभो।